আমার 15 বছরের চাকরি জীবনে তোদের মতো চালাক বুদ্ধিমান চোর আমি জীবনে দেখিনি। কতদিন ধরে এই ব্যবসা চলছে? 1 মাস। কটা অপারেশন করেছিস আর কত টাকা কামিয়েছিস সত্যি করে বলবি? স্যার, এই অল্প দিনে বেশি কিছু করিনি। আমার বন্ধু প্রেমিকার বিয়ে আটকেছি, আর কিছুদিন গাড়ি ধরেছি। আর আর কি? আর এই এলাকার টনি মস্তানের মাল আটক করে 10 লাখ টাকা নিয়েছি। মালগুলো কোথায় আছে? স্যার, সব পুড়িয়ে ফেলেছি। মালগুলো বিক্রি করলে তো অনেক টাকা পেতিস। স্যার, আমরা চিটার হতে পারি, কিন্তু আমরা চাই না এই নেশার জিনিসগুলো সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে উঠুক। তাই আমরা মালগুলো বিক্রি না করে পুড়িয়ে ফেলেছি। গুড, ভেরি গুড। আমাদেরকে ক্ষমা করে দিন। ইটস ওকে, নো প্রবলেম। আজ গেলে সরকার আমাদের 50-60 হাজার টাকা বেতন দেয়, তারপরেও সুযোগ পেলেই আমরা জনগণকে লুটে খাই। আর তোরা কিছুটা হলেও জনগণের জন্য ভেবেছিস। এলাকার সমস্ত কালো ধান্দা বন্ধ করতে চাই। কিরে, পারবি তো? স্যার, আপনি যদি আমাদের সঙ্গে থাকেন আমরা অবশ্যই পারবো। গুড লাক। সেলিম, এই নাও মা, এই টাকাগুলো রাখো। এবার তোমার অপারেশনটা করে নেব। টাকা পয়সার কোনো অসুবিধা নেই। এতগুলো টাকা তুই কোথায় পালি? আর কাজই বা কি করিস? বাড়িতেও থাকিস নি? মা, তুমি কোনো চিন্তা করো না। শুধু এইটুকু জেনে রেখো, তোমার ছেলে কোনো খারাপ কাজ করে না। হ্যাঁ বল। কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটাল আয় তো, আব্বা খুব অসুস্থ। কেন, কি হয়েছে? ডাক্তার এখন দেখেনি? অনেকক্ষণ হয়ে গেল হসপিটাল আসা, ডাক্তার এখনো দেখেনি। সেলিম, ডাক্তার, ডাক্তার, হ্যাঁ স্যার, বলুন। ডাক্তার কোথায়? এই পেশেন্টের এখনো চিকিৎসা হয়নি কেন? স্যার, ডাক্তারবাবু তো চেম্বার আছে। আপনি ডাক্তার? হ্যাঁ, হসপিটালে পেশেন্ট পড়ে আছে, আর আপনি ডিউটি টাইমে এতক্ষণ কোথায় ছিলেন? কাজে ছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। একটু দেরি? এখানে এমার্জেন্সি পেশেন্ট পড়ে আছে, যদি কিছু হয়ে যায় ইনার দায়ভার কে নেবে? বলুন কোথায় ছিলেন? আমার চেম্বার ছিলাম।